হ্যালো, আমি এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল থেকে বৃষ্টি বলছি। সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল। শীতকালে অনেক রকম শাকই পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে বেতো শাক এমন একটা শাক যা শরীরের জন্য ভীষণ উপকারী। এর জন্যই মনে হয় বেতো শাকের দামটা একটুখানি বেশি। আজকে আমি বেতো শাকের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা রেসিপিটা দেখুন এবং আপনারা শীতকালে অবশ্যই এই বেতো শাক ভাজি করে গরম গরম ভাতের সাথে তৈরি করে খান। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে বেতো শাক নিয়েছি। এটাকে সুন্দর করে বেছে নিব আর নিচের এই গোড়ার অংশগুলো কেটে নিব, কারণ নিচের এই গোড়ার শক্ত অংশগুলো অবশ্যই কেটে নিতে হবে। এই বেতো শাকটা কিন্তু বন্ধুরা লিভারের জন্য অনেক উপকারী, একদম ভীষণ উপকারী বলতে গেলে বেতো শাক। তবে বেতো শাকটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। এই যে গোড়ার দিকটা আমি কেটে নিলাম দর্শক বন্ধুরা, গোড়ার দিকটা আমি কেটে নিলাম, যেটুকু শক্ত অংশ কেটে নিতে হবে। আমি সবগুলো শাক একে একে এভাবে কেটে নিব। তারপরে এই শাকের মাঝখান দিয়ে আর একটা খণ্ড করে কেটে নিলাম। এই শাক কিন্তু একদম মিহি করে অত কাটার কোনো প্রয়োজন নেই, আমি দুইবার কেটে নিয়েছি। আমি দুইবার কেটে নিলাম আর কি। এই যে পুরা শাকটা আমি কিন্তু কেটে নিয়েছি। বেতো শাক কিন্তু কিডনিতে আমাদের স্টোন হলে বা কিডনির জন্য কিন্তু ভীষণ উপকারী এই শাক। আর এই বেতো শাকের বা যে কোনো শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, এজন্য আমাদের অনেক পরিষ্কার করে সুন্দরভাবে 2-3 বার করে ধুয়ে নিতে হবে শাকটা। আর এখানে কেটে নিয়েছি আমি পেঁয়াজের ফুল। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আমার কাছে আছে। শীতকালের এই পেঁয়াজের ফুলটাও কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য আমি শাক ভাজির মধ্যে দিয়ে দিব। আর এখানে রসুন কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুসারেই দিবেন। শীতকালে মরিচের ঝাল কিন্তু কম, একটু বেশিই দিবেন। তো আমি একটা কড়াই নিয়ে নিলাম চুলাতে। চুলায় কড়াই নেওয়ার পরে তারপরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে ধুয়ে নিয়েছি বেতো শাকগুলো, এখন আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তেলটা লাস্টে আমি দেখিয়ে দেব, একদম সহজভাবে দেখিয়ে দিব। আমি পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে সবগুলো কাটা কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি কিন্তু একদম সহজভাবে দেখিয়ে দিব, একদম নতুন রাঁধুনিরাও কিন্তু একদম ইজিভাবে এ বেতো শাকটা কিন্তু ভাজি করে খেতে পারবেন। আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি দেবো, লবণ দিচ্ছি, আর পেঁয়াজ কুচিগুলো রেখে দিব আর কি। এখানে আমি পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর অল্প একটুখানি রসুন কুচি রেখেছি, আর ওখানে বাদবাকি সব কিছু দিয়ে দিয়েছি। বাট পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি রেখে দিতে হবে, একটুখানি রসুন কুচি রেখে দিতে হবে। বাট পেঁয়াজের ফুল, একটুখানি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি সব কিন্তু মরিচ সব দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ। দেখুন আমি শাকটাকে ভাপিয়ে নিচ্ছি, শাকটা সিদ্ধ করে নিতে হবে 4-5 মিনিট জাল দিয়ে। এই যে দেখুন শাকগুলো একদম তরতাজা ছিল, ভিতর থেকে পানি উঠে আসছে। আমি এই পানি কিন্তু ফেলে দিব না দর্শক বন্ধুরা, চারিদিকে শাকটা একটু সরিয়ে দিয়ে মাঝখানে পানিটুকু যাতে যেরকম দেখা যায় এভাবে করে এই যে পানিগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি। আমি সবটুকু পানি শুকিয়ে নিলাম, আমি পানিগুলো কিন্তু ফেলে দিইনি। তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন পানি যখন শুকিয়ে গেল, আমি শাকগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। পানি শুকানোর পর এই সিদ্ধ শাকগুলোকে আমি তুলে নিলাম। তারপরে আমি চুলাতে আবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিব। এইবারই কিন্তু আমার তেলের কাজটা করব আর কি। প্রথমে কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, লাস্টে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই যে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটুখানি শুকনো মরিচ দিলাম। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি ঝালটা বেশি পছন্দ করি, এই জন্য সব কিছু একটু ঝাল ঝাল করে নিচ্ছি আর কি। তো এটা সুন্দরভাবে বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা এই টাইমে কিন্তু একটু বেশি দিলে অনেক বেশি মজা লাগে আর কি, এই জন্য প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কুচি অল্প দিয়েছিলাম শাকের মধ্যে। এখন পেঁয়াজ কুচি বেশি নিয়েছি, আমি সুন্দর করে বাদামি করে ভেজে নিব। আর খেয়াল রাখবেন পেঁয়াজ কুচির জন্য একদম পুড়ে না যায়, তখন কিন্তু ভালো লাগবে না, মজা লাগবে না।
এই যে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমার এই সিদ্ধ করা শাকগুলো, ভাপিয়ে নেওয়া শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। পার্সোনালি এই শাক কিন্তু আমার অনেক মজা লাগে, আর শীতকাল ছাড়া তো এই শাক আমরা এই বেতো শাকটা পাই না। গরমকালে অনেক রকম শাক আছে, বাট এটা আমরা একমাত্র শীতকালেই পাই আর কি। তো আমি সুন্দরভাবে আর একটু ভেজে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে। অনেক পছন্দের একটা শাক আমার, যতটা সুস্বাদু হয় ততটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমার ভাজি কিন্তু হয়ে গেছে দর্শক বন্ধুরা। এই যে ফাইনালি আমার শাক ভাজিটার দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা লাগছে। আমি কিন্তু গরম ভাতের সাথে এটা এক্ষুনি পরিবেশন করব, আমি কিন্তু লোভ সামলাতেই পারছি না। সাথে হচ্ছে এই যে শুকনো মরিচ ভাজা শাক ভাজির সঙ্গে, আর পেঁয়াজের ফুল, একদম জাস্ট কিন্তু ওয়াও বলতে গেলে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।